ছোটো ছোটো আলুকে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো একটি রেসিপি সুন্দরভাবে বানাতে চাই, এই রেসিপিটি তৈরি করতে চলেছি, দেখতে থাকুন। এখন কেটে রাখা আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো সুন্দর করে কড়াতে তেল দিয়ে তার সাথে অল্প একটু হলুদ, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো যাতে সিদ্ধ হয় এর জন্য আমি অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমার আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলি সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর এগুলি সুন্দরভাবে সিদ্ধও হয়েছে। এরপর আমি মিক্সিংয়ের মধ্যে গোটা জিরা, গোটা ধনিয়া আর আদা, রসুন, সাথে 2টি পাকা লঙ্কা এগুলিকে সুন্দরভাবে পেস্ট করে নিলাম। এগুলি ওই ভাজা আলু ও ক্যাপসিকামের মধ্যে আমি অ্যাড করে দেব। আলু, পেঁয়াজ ও ভেজে রাখা ক্যাপসিকামের সাথে আমি মশলাটিকে খুবই সুন্দরভাবে রোস্টেড করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অ্যাডও করে দিলাম। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে রোস্টেড করছি। এখন আমি একটি অন্য কড়াইতে 2টি ডিম নিয়েছি এবং সেটিকে সুন্দরভাবে ভুজিয়া বানাতে চলেছি। তো আমার ভুজিয়া বানাটি রেডি হয়ে গেল। এদিকে মশলা আলু সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। একদম গ্রেভিটা আমি অল্প রেখে দেব। এরপর অন্য কড়াইতে ফ্রাই করা ডিমের ভুজিয়াটি আমি এর সাথে অ্যাড করে দিলাম। আবারও অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তবে লবণটা আমি আগে টেস্ট করেছি, তো আমি সেখানেতে লবণের মাত্রা অনেকটাই কম পেয়েছি, তার জন্য অল্প লবণ আমি আরও অ্যাড করে দিলাম। 2 চামচের মতো চিনি দিয়ে দেব। এটার একটা সুন্দর কালার এসে যাবে। তো এই রেসিপিটির কালারটি খুব সুন্দর এসে গেছে। রেসিপিটি আমার কিন্তু তৈরি হয়ে গেল। আর এরপর আমি কেটে রাখা ধনেপাতা এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। আর এই রেসিপিটি আপনারা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো কালারটা খুবই সুন্দর এসেছে এই রেসিপিটির। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিও।